হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের কী রেসিপি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ভাদ্র মাসে ওল কে কে খেয়েছো আর কে কে এখনও পর্যন্ত খাওনি? ভাদ্র মাসে ওল না খেলে একদমই চলে না। তো এই ওলটা হচ্ছে আমাদের বাড়িরই ওল, মানে বাড়িতে গাছে লাগানো হয়েছিল। তো 1 বছর পর তোলা হয়েছে, তো সেই ওলটাই আজকে একটু ভাতে দিয়েছি। তো ভাদ্র মাসে তো ওল একটু খেতেই হয়, আর এই ভাদ্র মাসটাতেই ভালো লাগে, তাই না? তো চলো, ওলটা আমি এখন সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি এটাকে কিভাবে মাখবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটু সর্ষে, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সামান্য পরিমাণে, আর এই যে একটু নুন দিয়ে দিলাম। তো তারপরে তেল লঙ্কাটা দিয়ে ভালোভাবে এটাকে মাখতে হবে। তো এই ওল সিদ্ধটা তো দারুণ লাগে খেতে। তো আমার তো ভালোই লাগে। আগে জানো তো আমি খেতাম না, এই কচু, ওল, উচ্ছে, এগুলো না, পুঁই শাক, এগুলো একদমই খেতাম না। তো এখন তো মোটামুটি সবই খেতে শিখে গেছি, সবই খাই, কোনো কিছুটা আর বাদ দিই না আর কি। তো এই যে ওলটা আমার মাখা হয়ে গেছে, আমি সামান্য একটুখানি লেবুর রস দিলাম যাতে গলাটা না ধরে। তো চলো, আজকে আমি আর কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে হয়েছে ওল সিদ্ধ আর হয়েছে চিকেনের ঝোল। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ আমি এবার আলুগুলো ভেজে নেবো। তো আলুগুলো আমি খুবই ছোট্ট ছোট্ট করে কেটেছি। তো মাংসর সাইজগুলো ছোট্ট ছোট্ট করেছি, তো তার জন্য আলুগুলো আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সময়টাও কম লাগে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো এখানে আমি আলুগুলো তুলে নিয়ে আর পরে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। তো সামান্য নুন দিয়ে দিলাম, তাহলে কী হবে, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তারপরে হলুদ, লঙ্কা গুঁড়ো এগুলো এক একে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা কমে আসলে পরে, নরম হয়ে গেলে পরে, ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার মশলা। তো এটা কিন্তু শিলে বাটা মশলা, জিরে, আদা, রসুন, ব্যাস এটুকুই। তো তারপরে এটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো এবার আমি কী করবো, ওই বাটিতে যে মশলাটা রেখেছিলাম সেটা একটু ধুয়ে দিয়ে দেবো আর কি, জলটা। তো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে দিয়ে আমার পাশে থেকো। তো এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। তো ওই যে লেগ পিস, আমার ছেলে আবার লেগ পিস খেতে খুব পছন্দ করে। তো তার জন্য ওর বাবা যখনই লেগ পিস মাংস নিয়ে আসে না, তখনই ওর জন্য একটা লেগ পিস নিয়ে আসে। তো সেটাই এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এই যে খাবে তো না, কি বলো তো, ওই বাচ্চা মানুষ একটু দেখে খুশি হয়, এইটুকুই ব্যাস। তো ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে, তারপরে আমি ভেজে রাখা আলুটাও দিয়েছি, তারপরে একটু ভালোভাবে কষে নিচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমি না আগে একদমই রান্নাবান্না করতে পারতাম না। এখন আমি মোটামুটি যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো এখন অনেক কিছুই শিখে গেছি, আগে একবারই পারতাম না। তো মানুষ তো পরিবর্তনশীল, তাই না? তো প্রথম না পারলেও পরে ঠিকই শিখে নেবে সব কিছু, কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। তো সেরকমই আমারও হয়েছে। তো এই যে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার মাংস ঝোলটা রেডি। তো আজকে খুব সিম্পলভাবে করেছি। আর আমাদের বাড়িতে ঝোলটা খুব কম হয়, মাংস কষাটা বেশি হয়, ঝোলটা খুব একটা পছন্দ করে না। তো আজকে আমি আর অন্য কিচ্ছু তরকারি করলাম না। ব্যাস আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।